আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই কমন একটা রেসিপি, আলু দিয়ে গরুর মাংস। যেহেতু কয়দিন আগে কুরবানি গেল, তো সবার ফ্রিজে গরুর মাংস আছে, সবাই বাসায় রান্না করে খান, আমিও রান্না করলাম। ভাবলাম কি ভিডিও দিব, ভাবলাম যাইকে গরুর মাংস রান্নার ভিডিওই দিই। হয়তো ভাববেন যে একই গরুর মাংস রান্না কতদিন দিই। আসলে এক একটা গরুর মাংস এক একভাবে রান্না করি। তো আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করলাম। তো প্রথমে গরুর মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। নিয়ে একটু লাল লাল হলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর তার মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি প্রায় আমার ছোটো চামচ দিয়ে 3 চামচ হলুদ গুঁড়া দিয়েছি। 1 কেজির একটু বেশি গরু মাংস, একটু বেশি হবে আর কি। তো তারপর আমি বারবার নিচে লেগে যাচ্ছিলো দেখে একটু একটু করে পানি দিচ্ছিলাম, দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। তার মধ্যে আমি আবারও দিবার মরিচ, একটু ঝাল ঝাল খাবো দেখে একটু বেশি করে মরিচ গুঁড়া দিয়েছি। ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম। আমার একটু স্পেশাল মশলা আছে, লবণ দিলাম। আমার গরম মশলার গুঁড়াগুলো আমি আলাদা করে স্পেশালভাবে একটা সিক্রেট মশলা রাখি, যেটা প্রায় বিরিয়ানির জন্যও রাখি বা গরু মাংসের জন্যও রাখি, সেই মশলা দিয়েছি। তারপর আবারও একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন দেখলাম মশলা থেকে ওপর থেকে তেলটা বের হয়ে আসছে, তারপর আমি তার মধ্যে দিলাম এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা। এখানে আমি বাড়তি কোনো মশলা ইউজ করি নাই, ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই রান্না করলাম। ঘরের মশলা দিয়ে রান্না করে খেলেই মনে হয় যে সব থেকে বেশি সুস্বাদু। তারপর সেগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপর আমি গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম, সেই গরুর মাংসটা দিলাম। গরুর মাংসটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আর পানি দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে মানে মাংস থেকেই যে পানি বের হবে লবণ মরিচের ভিতর দিলে, সেই পানিতেই আমি ভালো করে কষিয়ে নেব। আর আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু হাই হিটে আমি দিয়েছি, মানে মিডিয়াম লো হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কী ভিডিও বানাবো, কি ভিডিও দিব, এইসব মাথায় আসে না। তো বাসায় রেগুলার যেসব রান্না হয় সেসবই ভিডিও করি, সেসবই দিই। প্রতিদিন তো আর বাইরে যাওয়া হয় না, ব্লগ বানানো হয় না। তো তারপর গরুর মাংসটা আমার কষা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম, একটু বড় বড় সাইজ করে। আমি এখানে প্রায় ছোট বড় 4টা আলু নিয়েছি। আমার আলু দিয়ে গরুর মাংস খেতে ভালোই লাগে, অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমার বাসায় কেন জানি আমার বাচ্চা বিশেষ করে মাংস যদি 1 পিস খায় তো আলু 2 পিস খাবে। তো এই জন্য আমি আলু দিয়ে আর কি করে একটু ঝোল ঝোল রাখবো দেখে বেশি করে ঝোল দিলাম। আর গরুর মাংস সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লাগে। এখানে ধরেন আমি একবার কষানোর জন্য যে পানিটা বের হয়েছে ওইটা শুকাইয়া নিয়ে আবার এই যে পানি দিলাম। পানি দিয়ে আমি প্রায় 2 কাপ, আমার একটা ছোট মগ আছে ওইটা দিয়ে প্রায় অনেকখানি পানি দিলাম আর কি, দেখতেই পাচ্ছেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সেটা মিডিয়াম আঁচে রাখলাম। মাঝখানে শুধু ঢাকনাটা উঠাইয়া মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওইটা ক্লিক করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আমি ঝোলটা শুকাইয়া আরেকবার পানি দিয়ে শুকাইছি, তো সেটা দেখানো হয়নি, স্কিপ করে নিয়েছি। তো আমার খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং মজাদার হয়েছে। আপনাদের সবার দাওয়াত রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।